সেন্সর বোর্ড থেকে বলা হয়েছিল কিছু ডায়ালগস নিয়ে ওনাদের আপত্তি ছিল যে এই ডায়ালগসগুলো আমরা চাচ্ছি না। তো আমাদের ওটা নিয়েই আসলে প্রোগ্রামে এসে অনেক ভালো লাগছে। যেহেতু সবার সাথে দেখা হয়, জার্নালিস্ট ভাইদের সাথে সবার সাথে একসাথে পাওয়া যায় না, তো এই প্রোগ্রামে আসলে সবার সাথে দেখা হয়, আর্টিস্টের সাথে দেখা হয়, তো অনেক ভালো লাগছে, সবার সাথে কথা হচ্ছে। এই তো আরো যারা বর্তমানে আমি হচ্ছে প্রিপারেশন নিচ্ছি। আমার যেটা সিনেমা আসছে, প্রথম সিনেমা হচ্ছে মেকআপ, যেটাতে তারেক আনাম খান, রওশন অ্যাক্টিং করেছিল, আমি করেছিলাম, যেটার 3 বছর আগের কাজ। এতদিন সেন্সর বোর্ডে ছিল, আটকা দুইবার। তো রিলিজ হচ্ছে জানুয়ারিতে, এটাই আপনাদেরকে জানাচ্ছি, সবাই দেখবে। এতদিন আটকে ছিল কোন জটিলতার কারণে একটু যদি এইটা আসলে সেন্সর বোর্ড থেকে বলা হয়েছিল কিছু ডায়ালগস নিয়ে ওনাদের আপত্তি ছিল যে এই ডায়ালগসগুলো আমরা চাচ্ছি না। তো আমাদের ওটা নিয়েই আসলে ডায়লগ বা কি কি ছিল আমি বলতে পারবো না, আসলে আমার দেখা হয়নি। আমি যতটুকু শুনেছি কিছু ডায়ালগসের জন্যই ছিল। আপনার কি চরিত্র অভিনয় করেছেন? এটা খুব ইন্টারেস্টিং, কারণ ওখানে আমি কাজ করেছি যে একটা সুপারস্টার ক্যারেক্টার, একটা সাধারণ মেয়ে কিভাবে সুপারস্টার হয় বা কিভাবে মানে রং ওয়েতে যদি চলে তাহলে তার লাইফটা কিরকম হতে পারে, রাইট ওয়েতে কিরকম হতে পারে। তো এই ছবি থেকে বলতে পারেন আমি অনেক কিছু শিখেছি। আমি কোনো ওয়েতেই নাই, আমি এখন ট্রাই করছি। আমার ছবি আসছে, আমার আরেকটা ছবি রেডি আছে যেটা ঈদে আসবে, একটা ওয়েব সিরিজ রেডি আছে। তো আমি চাচ্ছি এগুলো কখন আসবে, সবাই দেখবে, সবাই আমার কাজ পছন্দ করবে। বর্তমানে ব্যস্ততা আসলে কি নিয়ে বর্তমানে যেহেতু এখন 10-12 দিন আছে, যদি জানুয়ারিতে রিলিজ হয়, ওইটার প্রিপারেশন আমরা হচ্ছে হল ভিজিট কি করছে বা কোথায় কোথায় রিলিজ হচ্ছে, কোথায় একটা প্রেস করা হবে আপনাদেরকে নিয়ে, ওইটার প্রিপারেশন। আর প্রথম ছবি বলে অনেক এক্সাইটেড আছে যে এখন বড় পর্দায় নিজেকে দেখব। সিনেমার বাইরে যদি একটু জানতে চাই ব্যস্ততা নিয়ে। সিনেমার বাইরে আমি এখন কিছুই করছি না। আমার বলতে পারেন ওয়ার্কআউট করছি, নিজেকে সুন্দর রাখছি, বাসায় সময় দিচ্ছি, বা আমার ছোটখাটো একটা বিজনেস আছে ওটা দেখাশোনা করছি। সুন্দর রাখার ক্ষেত্রে আসলে কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ মনে করেন আপনি? সুন্দর রাখা, ধরে রাখা আমার কাছে মনে হয় আপনি যদি নিজেকে ভালোবাসেন, নিজে টেক কেয়ার করেন, পজিটিভ থাকেন, এই তো এগুলোই আসলে নিজেকে ভালো রাখাটাই মানে আপনি আপনাকে ভালো রাখলে আপনি সুন্দর থাকবেন। অভিনয় বা সিনেমাতে কেন আসা বা এই সাইডে মনোনিবেশ করা কেন? ইন্ডাস্ট্রির এই অবস্থা কেন? এই অবস্থা যখন এই অবস্থা, আমি যখন শুরু করেছি বলতে পারেন 3-4 বছর আগে, তো তখন খুব বেটার ছিল। আর ইন্ডাস্ট্রির কি অবস্থা এটা তো সাধারণ মানুষ বলতে পারে না। আমরা যখন কাজ করতে চেয়েছি বা যখন এসেছি তখন তো সবকিছু গ্ল্যামারাস লাগে, বা দূর থেকে মনে হয় খুব সুন্দর, খুব গ্ল্যামারাস, এত কষ্ট এটা তো আর বোঝা যায় না। নাচ শেখো, ফাইট শেখো, বা শুটিংয়ে সকাল থেকে রাত পর্যন্ত দিন রাত সারাদিন কষ্ট করা, তো এই স্ট্রাগলটা, কম্পিটিশনটা তো আর ওখানে দেখা যায় না। সেখান থেকে আমার ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে নায়িকা। কার অভিনয় আসলে ভালো লাগে এটা দিয়ে শেষ করবে? কার অভিনয়টা আসলে ভালো লাগে আমাদের ইন্ডাস্ট্রিতে? আমার ভালো লাগে সুচিত্রা সেনকে আর শাবনূর আপুকে, ওনার এক্সপ্রেশন আমার খুব ভালো লাগে। আমি এখনো বাসায় হচ্ছে শাবনূর আপুর ফিল্ম দেখি আর ওনার এক্সপ্রেশন দেখি, একটা মেয়ে এত সুন্দর করে এক্সপ্রেশন দেয় কি করে, অনেকেই ভালো লাগে। আসলে যার কাজ ভালো লাগে মনে হয় তাকেই আমার ভালো লাগছে।